আপনাদের সামনে নতুন একটি ভিডিও আরম্ভ করা হচ্ছে। এই ভিডিওটি আপনারা শ্রবণ করবেন, করার পর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দেবেন, কারণ আপনাদের জন্যই, আপনাদের কৃপায়, আপনাদের চরণধূলি এই অধম চৈতন্য চরিতামৃত পাঠ করার সুযোগ পেয়েছি। আপনাদের কৃপায় আপনারা কৃপা করবেন। স্বয়ং মহাপ্রভু যিনি এই মন্দিরে অধিষ্ঠান করছেন তিনি অবশ্যই কৃপা করেছেন, আর কৃপা করেছেন আমার জন্মদাতা পিতামাতা, কৃপা করেছেন আমার শিক্ষাগুরু দীক্ষাগুরু। তাই প্রত্যেকের চরণে এই অধমের শত শত কোটি প্রণাম ধন্যবাদ জানিয়ে আজকের ছোট্ট একটি ভিডিও আপনাদের সামনে উপহার দেওয়া হচ্ছে, আপনারা তা শ্রবণ করবেন। আগামী 21শে জুলাই, আগামী 21শে জুলাই গুরু পূর্ণিমা, 21শে জুলাই রবিবার, আগামী 21শে জুলাই রবিবার গুরু পূর্ণিমা। এই দিনে আমরা এই গুরুর অনেক কথা শুনি, অনেক কথাই। গুরু পৃথিবীতে অনেক আছে, কিন্তু এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ গুরু হচ্ছেন ব্যাসদেব, কারণ তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন এই গীতা, যার ভগবানের ঔরসে জন্ম। আপনারা জানেন যে ভগবানের সত্যযুগে যে 4টি রূপ ছিল, তার মধ্যে পরাশর একটি রূপ। তা মৎস্যকন্যা সত্যবতী নৌকা চালাতেন। এখন এই রঘুবংশের সন্তান তার সত্যবতী নৌকা চালাতো। সত্যবতী তো আর রঘুবংশের নয়, তিনি নৌকা চালাতেন মৎস্যকন্যা। এই মৎস্যকন্যা নৌকা চালাতেন। এখন মৎস্যকন্যা ঋতুবতী হয়ে গেলেন। হয়ে যাওয়ার পর তিনি নৌকা চালানো কাজ করছে। এমন সময় এই রঘুবংশের এমন সময়, হরে কৃষ্ণ, এমন সময় স্বয়ং পরমেশ্বর ভগবান ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, যিনি পরেশ্বর মুনি। পরেশ্বর মুনি আমরা যাকে বলে থাকি, এই পরেশ্বর মুনি, উনি তো একজন ভগবান। তা উনি ওই রাস্তা দিয়ে যাচ্ছে, গিয়ে দেখলো অত্যাধিক রূপবতী কন্যা, সুন্দর দেখতে। তখন তিনি কি করলেন, ওই নৌকাতে চড়ে বসলেন। এখন চড়ে বসে সত্যবতীর সঙ্গে ওই নৌকাতে আলিঙ্গন করলেন। আলিঙ্গন করার ফলে ওই সত্যবতী গর্ভবতী হয়ে গেল। কিছুদিন পর, আপনারা জানেন 10 মাস 10 দিন পর এই মহামুনি ব্যাসদেবের জন্ম হলো মৎস্যকন্যা সত্যবতীর গর্ভ থেকে। তখন কিন্তু সত্যবতীর বিবাহ হয়নি। এই সত্যবতীর গর্ভে যখন জন্ম নিলেন, সেই সময় থেকে ওই ব্যাসদেব বিশাল এক মুনি হয়ে গেলেন। কারণ ভগবানের ঔরসে তো জন্ম হয়েছে, ভগবানের আলিঙ্গনে। তা ভগবানের আলিঙ্গনে জন্ম হলে তার মধ্যেও তো ভগবানের অনেক কিছু নিদর্শন পাওয়া যাবে।
আস্তে আস্তে তিনি আমাদের সামনে উপস্থাপন করলেন গীতা, ভাগবত, বিভিন্ন ধর্মগ্রন্থ। যে 18 পুরাণ আমরা বলি, 18 পুরাণ তিনি কিন্তু আনলেন, তিনি আমাদের উপহার দিয়ে গেলেন। এই পুরাণের মধ্যে কি নেই বলুন তো? রাজনীতি, অর্থনীতি, ধর্মনীতি সব আছে, কি নেই? তা তিনি একমাত্র মুনি, তিনি আমাদের সামনে এটা দিয়ে গেলেন। এবং এটা তিনি লিখলেন না, তিনি কি করলেন? তিনি গণেশকে দিয়ে লেখালেন। গণেশকে দিয়ে কিন্তু এই গ্রন্থ লেখালেন। যাই হোক, এই গুরু পূর্ণিমার দিনে চালের পাত্রে মিশিয়ে দিন এই একটি জিনিস, চালের পাত্রে মিশিয়ে দিতে হবে একটা জিনিস। সেই জিনিসটি কি? এই জিনিসটা যদি আপনি মেশাতে পারেন তাহলে আপনার সংসারে দারিদ্রতা থাকবে না, থাকবে না। কারণ দারিদ্রতা দূর হবেই হবে। তাই এই পূর্ণিমাটা লাগবে কিন্তু শনিবার সন্ধ্যাবেলা 6টায়, পরের দিন রবিবার বিকাল 4টার মধ্যে শেষ হয়ে যাবে, এই পূর্ণিমাটা কেটে যাবে। তার মধ্যেই আপনি ওই চালের মধ্যে তুলসী মঞ্জরি, পূর্ণিমার দিনে অমাবস্যার এই পূর্ণিমার দিনে তুলবেন না, এই গুরু পূর্ণিমার দিনে, তার আগে তুলে রাখবেন। এইটা চালের সঙ্গে মিশিয়ে দিন, দিলে দেখবেন আপনার আর কোনো অসুবিধা হচ্ছে, আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন। এটা মহামুনি ব্যাসদেব বলেছেন, এত সুন্দর একটা কথা। তাই আপনাদের বললাম, আপনারা কৃপা করে করবেন, কারণ গ্রন্থ কখনো ভুল হয় না। গ্রন্থ সকলার, গ্রন্থ আমার, গ্রন্থ আপনারও। আপনি এই গ্রন্থের সম্মান রাখবেন, একটি লাইক শেয়ার করে দেবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমি খুব কৃতার্থ হব আপনাদের কাছে, এবং আপনাদের চরণধুলি পেলে আমার মতন অধম এগিয়ে যেতে পারবে। হরে কৃষ্ণ, হরি বল। জয় রাধে, জয় রাধে।